আর বাবা, এইভাবে কাজ হয় নাকি? কিছু দেখতেই পাচ্ছি না। এখানে একটু লাইটের অভাব। তাহলে টিউবলাইটে জ্বালিয়ে নে। সে তো জানি টিউবলাইট জ্বালানো নেই, কিন্তু শুধুমাত্র এইখানটা আলো হবে এরকম কিছু নেই। দাঁড়া দেখি তো। শোনো, প্রবলেম থাকবে, খুঁজলে সেটা সলিউশন পাওয়া যায়, এটা হয় নাকি? এমন করে বলছি যেন নতুন ডায়লগ দিলাম নিজের থেকে বানিয়ে, স্ক্রিপ্ট লিখে, ফেক এক্সাইটমেন্ট, কিন্তু মনে মনে খুব ভালো লাগছে। একটা প্রোডাক্ট রিভিউ করতে চলেছি। তো প্রোডাক্টটা হচ্ছে গিয়ে এইটা। কি বেরোবে? সে সলিউশন বেরোবে, সলিউশন। ট্রানজিশনটা এমন নাটক করে করলাম যেন আমি প্রথম করলাম এই ট্রানজাকশনটা। বাই দ্য ওয়ে, বড় ভাই সবাই ভালো তো? তো এখন এই প্রোডাক্টটার আনবক্সিং করব, তো চলো আগে করে কেড়ে নিই। দেখো, প্রবলেমের সলিউশন হচ্ছে গিয়ে এইটা, মনিটর লাইট বার ফ্রম কান্ট্রিজ। তো আমি একদম অ্যামাজনের সমস্ত কিছু রিভিউ দেখে, সমস্ত কিছু ঘাটাঘাটি করে এটাই অর্ডার করেছি, এটাই এসেছে। তো এখন আমিও সারপ্রাইজ হব, তোমরাও সারপ্রাইজ হবে। তবে প্যাকেজিং দেখে দারুণ লাগছে, একদম প্রিমিয়ার রয়েছে, দেখে নাও। একদম RGB ওয়ালাটাই আমি এখানে অর্ডার করা হয়েছে। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, ডিরেক্টলি ওপেন করি বক্সটা। কিরকম কি ভেতরে মাল মশলা বেরোচ্ছে দেখাই। চলো ওপেন করা যাক। কান্ট্রিজ মনিটর লাইট বার ASMR। দেখেছো, প্যাকেজিং করে পাঠিয়েছে। দেখো, ভালো ব্র্যান্ডের না, ফার্স্ট ইমপ্রেশন থেকেই বোঝা যায়। প্যাকেজিংটা দেখো, মাল মশলা খালি দেখো। একটা সুন্দর বেসিক গাইড দিয়েছে, যেটা আমরা পড়বো না, এটা জানাই কথা। এই দেখো, বের করি আস্তে আস্তে, আমিও প্রথমবারই বের করছি। আচ্ছা, ভারী আছে, ওয়েট আছে, ভালো ওয়েট আছে, মোটামুটি ধরে নাও 400-500 গ্রাম তো ওয়েট হবেই। বাহ, সুন্দর জিনিস। আচ্ছা, এটা সেটও করতে হবে। একদম ভালো শোলা টোলা দিয়ে প্যাকেজিং করে দিয়েছে। এটা কি না, যতটা ভেবেছিলাম না এটা লাগবে, এটা ইনস্টল করার জন্য। বলে দিই যে প্রোডাক্টটার মধ্যে কি কি আছে। সেটা হচ্ছে কি, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, একদম পাওয়ার বাটন দিয়েছে, এটা দিয়ে অন অফ করা যাবে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে কি, এইখানে দেখো একটা USB পোর্ট রয়েছে, এই যে USB পোর্ট রয়েছে, USBটা দিয়েছিল সেটা। আর এখানে হচ্ছে কি RGB কন্ট্রোল করার জন্য রয়েছে, বাটন রয়েছে। আর এটা মেবি হচ্ছে কি কাউন্টার লোড। তো আমরা এখন গাইডটা পড়বো। গাইডটা ফেলে দিয়েছিলাম ভাই, ওভার কনফিডেন্স, যে গাইডটা পড়ে এটা কীভাবে ইনস্টল করে সেটাও তোমাদের দেখাবো। ইনস্টলেশনে যাবোই, তার আগে প্রোডাক্টের মেন কিছু স্পেসিফিকেশন তোমাদের তুলে ধরি। আর একটা হচ্ছে কি, আমি নিজে বের করেছি এর ইউজে, সেটা লাস্টে বলবো, ওর জন্য ভিডিওটা দেখতে থাকো। দেখো, ইনস্টলেশনে যাবোই, দেখাবোই, সেটা নিয়ে কোনো চাপ নেই। তার আগে তোমাদের কিছু বুলেট স্পেসিফিকেশন বলে দিই, যেগুলোর কারণেই আমি এই কান্ট্রিজ লাইট মনিটর লাইট বারটাকে চুজ করেছি। তো তার ফার্স্টে যেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে হ্যাঁ দেখেই বলবো, কিছু করার নেই, মুখস্থ হয়নি। সেটা হচ্ছে কি, এর মধ্যে 45 ডিগ্রি অ্যাসিমেট্রিক লাইট ডিজাইন রয়েছে। প্লাস তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে ব্লু লাইট রিডাকশন পেয়ে যাবে, মেমোরি ফাংশন পেয়ে যাবে, ব্রাইটনেস কন্ট্রোল তোমরা করতে পারবে, কিভাবে করতে হবে একটু পরেই দেখাচ্ছি। তার মধ্যে পেয়ে যাবে হচ্ছে কি কালার টেম্পারেচার কন্ট্রোল এবং ডাইনামিক RGB ব্যাকলাইট। এই সব কিছু তোমরা পেয়ে যাবে কান্ট্রিজ মনিটর লাইট বার থেকে। তো চলো আর বেশি বকবো না, এবার ফাইনালি যাবো ইনস্টলেশনে। একদম দেখো, প্রোডাক্টটা হাতে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কি, এখানে USBটা অ্যাটাচ করা যায়, USB অ্যাটাচ করে দিয়েছি। এবার দেখো, যেটা দেখাবো সেটা হচ্ছে কি, এখানে একটা কাউন্টার লোড রয়েছে। এটা হচ্ছে কি পুরো একদম মুভেবল, ঠিক আছে। এটা দেওয়ার কারণ যেটাই হচ্ছে কি, তোমাদের মনিটরের ব্যাক প্যানেলটা যেরকম সাইজ মানে শেপের রয়েছে, সেই শেপেটাকে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করে তোমাদের দেখাচ্ছি কিভাবে হচ্ছে গিয়ে বসাবে। দেখো, এখানে পাওয়ার বাটন রয়েছে, এটা একটা ক্লিক করবে, এই দেখো লাইট চলে এলো। এবার দেখাচ্ছি, দেখো লং প্রেস করে রাখলে কালারটা চেঞ্জ হবে, লাইট বন্ধ করলে মানে ভালো বুঝবে আরও। দাঁড়াও, তো এখানে RGB পাওয়ার বাটনটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো অন্ধকারেই করছি, নাহলে লাইট তো বুঝতে পারবে না। দেখো, এটা যদি একটা ক্লিক করো, এই দেখো এটা একটা মোড, আরেকটা টাচ করবে, এটা আরেকটা মোড।
যেটা আরেকটা তোমাদের বলছিলাম যে একটা স্পেশাল কারণে এটা ইউজ করতে পারবে, যেটা হুক ছিল ভিডিওটা, যার জন্য তোমরা এই অবধি রয়েছো। আর যদি এত অবধি দেখে থাকো তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবও করে যেও। কেন এই সুযোগ ছাড়বো বলো, এটা বলার। তো এটা হচ্ছে কি, তোমরা যখন এই ট্যাপ করবে না, এইটাকে দেখো তোমরা এই যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হিসেবে কিন্তু ইউজ করতে পারো, যেটা ধরো সবাই ভিডিওতে ইউজ করে কালারের জন্য। তো এটা কিন্তু ডুয়েল ইউজ। দেখো এরকম একটা আলো হবে, ফ্ল্যাশি ফ্ল্যাশি, যারা রিল টিল বানাও তা তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। কান্ট্রিজের মনিটর লাইট বার প্রোডাক্টটা তো আমি লিঙ্ক তোমাদের দিয়েই দেবো, আর প্রোডাক্টের নামটাও আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তো এটা তোমরা দুটো কোম্পানি বলছে যে অ্যাজ এ মনিটর লাইট বার হিসাবে ইউজ করতে পারো, আর আমি বলছি তোমাদের বাবান্দা বড় ভাই বলছে যেটা আরেকটা ইউজও রয়েছে, সেটা হচ্ছে কি তোমরা এজ এ ফ্ল্যাশি ব্যাকগ্রাউন্ড লাইট হিসাবে এটা কিন্তু ইউজ করতে পারো। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করলাম। আর যাদের এই প্রোডাক্টটা ভালো লাগছে তো নিচে লিঙ্ক রইলো, সেখানে গিয়ে তোমরা কিনে নিও বা তোমরা সার্চ করেও দেখতে পারো। তো প্রোডাক্টের নামটা হচ্ছে কি কান্ট্রিজ লাইট স্ক্রিনার বা মনিটর লাইট বার। আমি লিঙ্ক তো নিচে দিয়ে দিয়েছি, এই নিয়ে 3বার বললাম এবং লাস্টবারে বলছি। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।